আর আজকে বাড়িতে দেখো কত মাছ। তো আমি এসেছি এই বাড়িতে, আর আজকে এখানে আছে শীতলা মায়ের পুজো, সেই জন্যই আমার এখানে আসা। তো দাদা দেখো বাজার থেকে কত মাছ নিয়ে এসছে। তো সবগুলোই কিন্তু একদম টাটকা তাজা মাছ, আর সবগুলোই কিন্তু রুই মাছ। হ্যাঁ, আমি সব মাছ চিনি না, কিন্তু রুই কাতলা এগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারি। তো এগুলো কিন্তু সবগুলোই রুই মাছ। আর পুকুরেও কিছু মাছ ধরা হয়েছে, তো এই যে এগুলোই বাবা নিয়ে আসলো। এখানে আছে কাতলা মাছ, আর আরও কিছু মাছ আছে, সব মাছ তো চিনি না। নিজেদের পুকুরের মাছ খেতে আমার তো খুব ভালো লাগে, একদম পুকুরের টাটকা তাজা মাছ। তো ওগুলো খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে ভাইজি একটু রেডি হয়েছে, তো ও যাচ্ছে মন্দিরে। তো এই যে সকাল সকাল একটু নতুন জামা পরেছে, তো এখন তো বাচ্চাদেরই আনন্দ, তাই না? তো এই যে একটু সাজুগুজু করে নিয়েছে, তো এবার যাচ্ছে মন্দিরে। আর প্রিয়ম তো এর আগে এত মাছ একসঙ্গে দেখেনি, তো দেখে দেখো ও তো খুব আনন্দ। তো মাছের গায়ে হাত দিয়ে দেখছে, আর এদিকে মাও বলছে তো মাছটায় হাত দিয়ে ভালো করে দেখ, মাছটা ধরতে বলছে। ও তো ধরবেই না, ওর খুব ভয় করছে মাছ ধরতে। আর এখানে এসে কিন্তু সকালের জলখাবারে যে তরকারিটা হবে, সেই তরকারিটা আমার দায়িত্বে এসেছে। দেখো দেখো ওইটাই কিন্তু আমি বসাচ্ছি, হবে আজকে আলু মটরের তরকারি। তো এই যে এখানে কড়াইতে এখন তেল গরম হচ্ছে, যে চলো দেখাই। তো এই দেখো ও আবার কি নিয়ে এসছি দেখি। কিন্ডার জয়। হ্যাঁ। আর আজকের ভিডিওটাতে তোমাদের একটু অসুবিধা হবে, কারণ এখানে প্রচণ্ড জোরে মাইক বাজছে, গান হচ্ছে, সেজন্যই। আর প্রথমে এদিকে তেলটা গরম হয়ে গেছে, ওপরে কিন্তু চিনি দিয়ে দিয়েছি, আর তারপর একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবার আদা রসুন যেগুলো বেটে রেখেছে মশলাটা, তো ওই বাটা মশলাটা দিয়ে দেবো। তো ওর সাথে হলুদ জিরে গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, লঙ্কার গুঁড়োটা এখন দেবো না, কারণ বাচ্চার জন্য তুলে রাখবো, তারপর লঙ্কা দেবো, কারণ ভাইজি আর প্রিয়ম তো দুজনেই খাবে, সেই জন্যই আর কি। মশলাটা কিন্তু এদিকে আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবং তেল ছেড়ে দিয়েছে। তো এরপর দিয়ে দেবো কাঁচা পাকা টমেটো। হ্যাঁ, কাঁচা টমেটো কিন্তু আমাদের গাছের টমেটো। তো এরপর আমি ভালো করে এটা কষিয়ে নিয়ে, তো এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। হ্যাঁ, খুব একটাও জল দিলাম না, কারণ ওদের জন্য তুলে রেখে দিই, তারপর আমি আবার লঙ্কাটা দেবো, তখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। আর বাচ্চাদের জন্য তোলা হয়ে গেছে, তো এরপর ওপর থেকে ধনেপাতা কুচিটা দিয়ে, তো আমার ঘুগনি রেডি। তো এবার এটা নামিয়ে ফেলবো। আর আলু মটরের এই ঘুগনিটা কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর কালারটা হয়েছে, তাই না? আর তোমরা কি করবে, তোমরা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে দাও।